কোরবানির গোশত আসলে কয় ভাগ করব? অনেকে অনেক রকম কথা বলে। কেউ বলে যে 3 ভাগ করতেই হবে, অনেকে বলে 3 ভাগ না করলে কোরবানি বাতিল হয়ে যাবে। আজকে আমরা এটার রাইট সলিউশন বের করার ট্রাই করব। বলেন সবাই ইনশাআল্লাহ। মাথায় রাখবেন, আমরা কোরবানি যাই দেই না কেন, এটা আপনার গরু হতে পারে, ছাগল হতে পারে, উট হতে পারে, দুম্বা হতে পারে, হোয়াট এভার ইট ইজ, আমরা যেটাই জবাই করি, আমরা জবাই করি এক সত্তার জন্য। বলেন সবাই তিনি কে? তবে কোরবানির গোশত বলেন, রক্ত বলেন, কিছুই আল্লাহর কাছে যায় না, বরং যায় হৃদয়ের তাকওয়া, আল্লাহর ভয়। বলেন সবাই সুবহানাল্লাহ। মাথায় রাখবেন, এই যে 3টা ভাগে ভাগ করা, এটা ওলামা একরাম বলেছেন এটা আদর্শের পদ্ধতি, এটা খুব ভালো পদ্ধতি, বাট এটা কম্পালসারি নয়, এটা বাধ্যতামূলক নয়। প্রথম ভাগ কি করবেন? নিজের জন্য, নিজে আপনি খাবেন। এর কারণ নিজে খাওয়া মানে হচ্ছে আল্লাহর শুকরিয়া আদায় করা, এবং আল্লাহর রসুল কোরবানি দেওয়ার পরে গোশতটা নিজে আগে খেতেন। সুবহানাল্লাহ পড়বেন না তো সবাই? 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে রিলেটিভসদের কাছে বন্টন করা, যারা আত্মীয় আছে তাদেরকে ভাগ বটরা করে দিয়ে দেওয়া। 3 নাম্বার হচ্ছে যারা নিডি, যারা পোর, গরিব, এদের মাঝে দিয়ে দেওয়া। কিন্তু খেয়াল রাখবেন প্রিয় ভাইয়েরা, 3 ভাগ এটা করা, এটা সুন্নাহ পদ্ধতি। এটা এমন না যে আপনি না করলে আপনার কোরবানি বাতিল হয়ে যাবে। ইটস এক্স্যাক্টলি নট লাইক দ্যাট। তবে মাথায় রাখবেন, আপনি যে আত্মীয়দেরকে দিবেন এটা আত্মীয়দের হক, গরিবকে দিবেন এটা গরিবের হক। আপনি যদি কোরবানি করে সমস্ত গোশত ফ্রিজ আপ করে রেখে দেন, ফ্রিজেই রাখেন, আমি একাই খাবো আর কাউকে দিব না, এটা আমার ভাগ, এটা আমার কোরবানি, এটা আমার টাকা, তাহলে কোরবানির হকটা পরিপূর্ণ আদায় হবে না। এজন্য সুন্নাহ পদ্ধতি বা আদর্শের পদ্ধতি হচ্ছে 3টা ভাগ করা, নিজের জন্য রাখা, আত্মীয়দেরকে দেওয়া এবং গরিবদেরকে দেওয়া। এই 3টা ভাগ করলে আপনার কোরবানি অবশ্যই সওয়াব বাড়ায় দিবে একজন। বলেন সবাই তিনি কে? অতএব যারা ভাবেন যে 3 ভাগ না করলে কোরবানি বাতিল হয়ে যাবে, 3 ভাগ না করলে আমার সওয়াব পাওয়া যাবে, ইটস রং আইডিয়া। বরং এটা আদর্শের পদ্ধতি, ইটস নট কম্পালসারি, এটা বাধ্যতামূলক নয়, বরং করাটা হচ্ছে একটা ভালো তরিকার মাঝে পড়ে, সুন্নাহ তরিকার মাঝে পড়ে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। পড়েন সবাই আমিন। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যা যা বলেছি মানা, বোঝা এবং আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।